নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়েছি আমি সামাইয়ের কেক। কেক তো অনেক রকমই খেয়েছো বন্ধুরা, কিন্তু সামাইয়ের কেক খেয়েছো কিনা জানি না, কিন্তু নতুন রেসিপিটা বানিয়েছি, ট্রাই করে দেখো কেমন লাগবে। বাচ্চাদের যদি জন্মদিন হয়, ছোটোখাটো জন্মদিন, এই কেকটা তোমরা বানাতে পারবে। ঠিক আছে, খুব সহজ রেসিপি আর ঝটপট করে এই কেকটা তৈরি হয়ে যায়। তোমাদেরকে কেটেও দেখালাম বন্ধুরা, দেখো কি সুন্দর ঝটপট করে কেকটা তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি, ঠিক আছে। এবার তোমাকে দেখে, এটা 250 গ্রাম আমি দুধ নিয়েছি, 150 গ্রাম ক্ষীর। তো 150 গ্রাম ক্ষীর দিয়ে, এবার দুধ দিয়ে আমি ভালো করে ক্ষীরটাকে গলিয়ে নিলাম। তো গলিয়ে নিয়ে নাড়তে নাড়তে কিছুটা অনেকটা ঘন হয়ে যাবে। যখন দেখবে ঘন হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। ঠিক আছে, বেশি ঘন করবে না, তখন চাপ মানে ঠান্ডা হলে নিজেই এটা ঠান্ডা হয়ে যায়, মানে ঘন হয়ে যায়। তো এটা আমি সাইডে সরিয়ে দিয়েছি। আর একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিব ঘি। তো এই ঘিটা একটু বেশি করে দিবে বন্ধুরা, যেন একটু মানে একটু অয়েলি ভাবটা যেন থাকে, ঠিক আছে। একটু ঘি, তো ওই কড়াইতে আমি 3-4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি যখন দেওয়া হয়ে গেছে বন্ধুরা, ওর মধ্যে যখন ঘিটা যখন গরম হয়ে গেল, তো ওর মধ্যে আমি কাজু আর কাঠবাদাম দিয়ে দিলাম। যখন কাঠবাদাম আর কাজু দেওয়ার পর ওটা হালকা হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ গোল্ডেন কালার যখন চলে এসছে, তখন আমি ওগুলো উঠিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো ভাজা তো হয়ে গেছে, ভাজা হওয়ার পর ওগুলো উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর যখন ঘি আর দিব না, ঘি যা অনেকটা দেওয়া আছে, তো ওর মধ্যেই আমি 2 প্যাকেট সামাই দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট সামাই হবে না, কারণ সামাই কম থাকে একটা প্যাকেটে, তাই জন্য ওটা আমাকে 2 প্যাকেটই লাগবে। ঠিক আছে, তো 2 প্যাকেট আমি ওর মধ্যে সামাই দিয়েছি। আর সামাইটা দেওয়ার পর ওটা হালকা হালকা করে ভেজে নেব। বেশি না, হালকা গোল্ডেন কালারও যেন না আসে। ঠিক আছে, হালকা হালকা কালার আসবে, আর তখন ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি 1 গ্লাস মতো দুধ দিয়ে দিচ্ছি। তো বেশি না, 1 গ্লাস মতো দুধ দিতে হবে। তো এটা এদিকে দেওয়া হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। দুধ যখন দেওয়া হয়ে গেল বন্ধুরা, তো ওটা আমি হালকা হালকা করে নাড়তে থাকবো, কারণ ছাড়বে না। ঠিক আছে, ছাড়লে মানে নিচে ছেটে যাবে, তাই জন্য ওটাকে নাড়তে থাকতে হবে। তো আস্তে আস্তে নেড়ে যাচ্ছে বন্ধুরা। যখন দেখবো মানে শুকিয়ে এসছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা নিয়ে টেস্ট হিসাবে দিবে, যাদের সুগার আছে, ঠাকুর যারা কারো সুগার না হয়, তো মানে যারা মিষ্টি ভালো খেতে ভালোবাসে, তারা যেন পরিমাণ মতো মিষ্টিটা যেন দেয়। ঠিক আছে, যারা এই কেকটা খুবই সুন্দর হবে খেতে। তো ভালো করে নাড়াচাড়া করলাম, চিনিটা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর ওর মধ্যে দিলাম ক্ষীর। ঠিক আছে, ক্ষীরটা দিয়ে হাফ বাটির মতো আমি ক্ষীর দিয়ে দিয়েছি। ক্ষীরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, আর দিব একটু ঘি। ঘিটা দেওয়ার কারণ যে একটু অয়েলি ভাব যেন থাকে, তাই জন্য ঘিটা আমি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর দেখতে পাচ্ছি বন্ধুটা অনেকটা শুকিয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা লক্ষ্য করে গলাবে না, সামাইটা না গলে, এইভাবে তোমাদেরকে এটা রান্না করতে হবে। ঠিক আছে, একটু না কাঁচা কাঁচা ভাব থাকে, কারণ ঠান্ডা হলে নিজে একটু সেদ্ধটা হয়ে যাবে। তো এবার পুরোটা শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পর ওটা আমি সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর বন্ধুরা, একটা কেক টিন নিয়েছি। তোমাদের যদি কেক টিন না থাকে বন্ধুরা, তোমরা একটা যদি সসপ্যান থাকে, ছোটোখাটো সসপ্যান, ওই সসপ্যানে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আমি চারদিকে ঘিটা লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, গোটা মানে এমনভাবে ঘিটা যেন লাগে, সব চারিদিকে যেন ঘিটা লেগে যায়। ঠিক আছে, তো আমি ব্রাশের সাহায্যে ঘিটা লাগিয়ে, তোমাদের ব্রাশ যদি না থাকে হাত দিয়ে করবে। ঠিক আছে, তো এবার আমি ওটা ঘিটা লাগানো হয়ে গেছে চারদিকে। ঘিটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো সামাইটা, যে সামাইটা আমি রান্না করলাম, ওই সামাইটা আমি আস্তে আস্তে করে ওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবটি সামাই ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর বন্ধুরা, ওটা আস্তে আস্তে হাতের সাহায্যে হোক, চামচের সাহায্যে হোক, হাত থেকে চামচটাই ভালো হবে, বেটার হবে। ঠিক আছে, ওটা আস্তে আস্তে চামচের সাহায্যে আমি ওটাকে ভালো করে চেপে দেবো। চেপে চেপে চারদিকে এমনভাবে চাপতে হবে বন্ধুরা, যেন পুরোটা সমান হয়ে যায়। তো ওইভাবে করে পুরো সামাইটাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি বন্ধুরা, এইভাবে করে সামাইটাকে বসিয়ে দিতে হবে, গোটাটা মানে চেপে দিতে হবে। তো এবার চাপতে মানে সুন্দর করে একবার সমান যেন হয়ে যায়। ঠিক আছে, উঁচু নিচু যেন না থাকে। এইভাবে করে পুরোটা মানে সামাইটাকে আমি বসিয়ে দিলাম। তো বাসি দেওয়ার পর বন্ধুরা, এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। ঠিক আছে, শক্ত হওয়ার জন্য। তো তোমাদের সব ফ্রিজ যদি না থাকে, তোমরা কিছুক্ষণের জন্য ফ্যানের তলে রেখে দিবে। ঠিক আছে, এবার চাকুর সাহায্যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আস্তে আস্তে করে গোটা আস্তে আস্তে ওটাকে আলগা করে দিচ্ছি, মানে সাইডে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার সরে একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে ওটা আমি আস্তে আস্তে থাপ থাপ করে সামাইটাকে নামিয়ে দিব, মানে কেকটাকে। ঠিক আছে, কেক দেখতে পাচ্ছি থাপ থাপ করে নিয়ে, মানে কিছু করতে হবে, নিজে নিজে কেকটা নেমে যাবে। টান টান টান, দেখতে পাচ্ছ কত সুন্দর একবারে গোল হয়ে গেছে, একটা শেপে চলে এসছে, এবং পুরো শক্ত হয়ে গেছে। ঠিক আছে, হাতে একটুকু লাগবে না, এত সুন্দর লাগবে। তো এবার কেকটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, এবার একটা শেপও চলে এসছে।
তো তোমাদের বাড়িতে কারো জন্মদিন থাকে, ছোটোখাটো জন্মদিন থাকে, এই কেকটা তোমরা বানাতে পারবে, খেতে হেভি লাগবে, খুব সুন্দর হয়েছে। তো তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। তো ওর মধ্যে আমি ক্ষীর দিয়ে ডেকোরেশন করতে হবে। তো উপর থেকে ক্ষীর দিয়ে দিলাম, ঠিক আছে। যতটা ক্ষীর থাকে ভালো করে সুন্দর করে এমন করে চারদিকে লাগিয়ে দিতে হবে যেন মানে চারদিকে এত সব করে কেকের মধ্যে ক্ষীরটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তোমাদের বাড়িতে যে টুটি ফুটি থাকে তো ওটা দিলে খুব ভালো হয়। আমার কাছে টুটি ফুটি ছিল না, তাই আমি ওটা দিয়ে সাজাতে পারলাম না। তো এবার সুন্দর করে কেক দিয়ে আমি ক্ষীর দিয়ে পুরোটা উপরে কভার করে দিলাম। এবার ড্রাই ফ্রুট দিয়ে, যেটা ড্রাই ফ্রুট আমি ভেজেছি ওই ড্রাই ফ্রুট দিয়ে আমি আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সাজানোটাও হয়নি, আস্তে আস্তে করে সাজাচ্ছি। তো সাজানো যখন হয়ে গেছে, আর একটু বাকি আছে বন্ধুরা, সাজানো কমপ্লিট। তো বন্ধুরা আমি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, তোমার ফ্রিজ না থাকলে ফ্যানের তলেও রাখতে পারবে। তো কি সুন্দর শক্ত হয়ে গেছে, হাতেও লাগছে না, মানে কী বলবো, এত সুন্দর কেকটা তৈরি। দেখো বন্ধুরা, তোমাদেরকে চেপে চেপে সব দিক দিয়ে দেখিয়ে দিলাম। তো একটুকু হাতে আর এবার তোমাদেরকে চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। মানে কী বলবো বন্ধুরা, দোকান থেকে যেটা কেক হয় তার থেকেও সুন্দর কেক হয়েছে। এটা তোমরা বাড়িতে নিজেরা বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যা শেয়ার করবে। আর কিছু বলার নাই। আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখবে, তোমাদের বেশি বোর করবো না, মানে বেশিক্ষণে ভিডিও নাই, 2-3 মিনিটের ভিডিও আছে বন্ধুরা, 6 মিনিটের ভিডিও আছে বন্ধুরা, দেখবে। আর অবশ্যই কেকটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, ঠিক আছে। আর বাচ্চাদের তো আশা করি খুবই ভালো লাগবে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই কেকটা। তো তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যারা শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। আর ছোটোদের আমার ভালোবাসা, আর বড়োদের বড়োদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা, ঠিক আছে। বাই।